ভাইয়া আমার জন্য অর্ডার করে এনেছে, মানে উনি তো কুয়েতে থাকে, তো ওইখান থেকে উনি হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখতে অনেকদিন পরে বাটার দিয়ে ভেজে পরোটা খাচ্ছিলাম, মানে খেতে যে কী ভালো লেগেছে। তো আমার শাশুড়ি আম্মুও খুব পছন্দ করে, মেলে দিয়ে দিয়েছি। এখন যে শুটকিগুলো উঠিয়ে রেখেছিলাম সেই শুটকিগুলো এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছেন, আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি মিম বলছি আখাউড়া থেকে। তো এখানে সকালবেলা নাস্তা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা নাস্তা নিয়ে বসে গিয়েছি। তো আজকে অনেক দিন পর মনে হচ্ছিল একটা পরোটা খাবো, তো আবার বাটার দিয়ে ভেজে। তো পরোটাটা আমি বাটার দিয়ে ভেজে নিয়েছি। তো ভেজে তারপর একটা ডিম পোস্ট করে নিয়েছি, নেওয়ার পরে খাচ্ছি আমি, আমার শাশুড়ি আম্মা, আমার নানু, সাথে আমাদের আন্টি ছিল, কাজের আন্টি। তো খেতে খেতে দেখি বা জানালা দিয়ে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছেন সকালবেলা কি পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্যের মানে কি বলবো আর, বৃষ্টি মাত্র 5 মিনিটের জন্য এসেছিল, তারপর সারা দিন এত পরিমাণের গরম ছিল যে কি বলবো। তো বৃষ্টিটা এসে কিন্তু আরও গরমটা বাড়িয়ে দেয়। হয়তো সারাদিনের জন্য হলে হয়তো একটু ঠান্ডা লাগতো, কিন্তু 5 মিনিটের জন্য যে বৃষ্টিটা হয় সেটা আসলেই কিন্তু গরমটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়ে যায়। তো এখানে আমি চা খাচ্ছি আর সাথে ডিম পোস্ট দিয়ে পরোটাও খাচ্ছি। তো ভালোই লাগতেছিল, অনেক দিন পরে বাটার দিয়ে ভেজে পরোটা খাচ্ছিলাম। তো সকালবেলা আসলে এখন আর ওরকম কোনো কিছুই, মানে ডায়েট মেনটেন করা হচ্ছে না ঈদের পর থেকে, মানে একদম ছেড়েই দিয়েছি বলতে গেলে। তো আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, কিচেনের জন্য নতুন কি অর্ডার দিয়ে নিয়ে আসলাম। তো এগুলা হচ্ছে আমার জন্য অর্ডার করে এনেছে, মানে উনি তো কুয়েতে থাকে, তো ওইখান থেকে উনি অর্ডার যে কিচেনের কিছু হাঁড়ি পাতিল লাগবে, খুবই শখের কিছু হাঁড়ি পাতিল, পছন্দের হাঁড়ি পাতিল ছিল এগুলা। তো একটা মেয়ে বিয়ে হওয়ার আগে কিন্তু স্বপ্ন দেখতো কিভাবে সাজবে, কোন ড্রেসটা পরলে ভালো লাগবে, কি সাজার জিনিস কিনতে হবে, কিন্তু বিয়ের পর মেয়েদের কিন্তু ঘর সাজানোর কোন জিনিসটা লাগবে সেটাই কিন্তু কেনার সবার আগে চেষ্টা করে। তো সেই জন্য আসলে আমারও ইদানিং মানে মন চায় যে কিভাবে রান্নাঘর সাজালে বা বেডরুম সাজালে ভালো লাগবে, সেই অনুযায়ী কিছু জিনিস কেনার জন্য, নতুন নতুন হাঁড়ি পাতিলে রান্না করার জন্য। তো আপনাদের ভাইয়াকে বলার পরে উনি ওইখান থেকে এগুলো অর্ডার দিয়েছিল, যে তোমার জন্য কিছু অর্ডার দিয়েছি, পার্সেলটা আসবে, রিসিভ করো। তো এখান থেকে আসলে এই জিনিসগুলা আনা হয়েছিল। তো যেহেতু আজকে কুরিয়ারে জিনিসগুলো এসেছে, তো আজকে রিসিভ করা হলো। তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এই পাতিলগুলা কিন্তু আমার খুবই পছন্দের, মানে বরাবরই মনে চায় যে এরকম ডিজাইনের বিভিন্ন কালারের পাতিলগুলো আমি কিনি। তো আপনাদের ভাইয়াকে বলার পরে উনি আসলে প্রথমে না করেছিল, পরে আবার অর্ডার দিয়ে নিয়ে এসেছে, যে বলতেছিল আমি আসার সময় নিয়ে আসবো এখান থেকে, বাংলাদেশিগুলো যদি ভালো না হয়। তো এর আগেও কিন্তু আপনাদের ভাইয়া এনেছে, তো আমাদের চুলার সমস্যার কারণে পাতিলগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর আন্টি ওগুলো ধুইতে ধুতে মনে করেন ভিতরের যে কালারগুলো ওইগুলো উঠে গিয়েছে, তো আমার কাছে আর ভালো লাগতেছিল না দেখতে। তো উনি ওইখান থেকে বসে এগুলা অর্ডার দিয়েছে। আর অ্যালুমিনিয়ামের কিছু জিনিস আছে, তো ওই অ্যালুমিনিয়ামের জিনিসগুলো আপনাদের ভাইয়া বলতেছে আমি আসার সময় এগুলো নিয়ে আসবো, আপাতত এগুলা ব্যবহার করো। তো এখানে দেখতেই পাচ্ছেন 5টা পাতিল, একটা 2টা তাওয়া ছিল, আর 4টা পাতিল ছিল একটা দুধের মানে চা জাল দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে 2টা তাওয়া, একটার মধ্যে আবার পরোটা ভাজা যাবে এরকম। আর রান্নার জন্য বড় পাতিল 2টা আর ছোট পাতিল 2টা ছিল, এই যে এটা হচ্ছে চা জাল দেওয়ার জন্য বা দুধ গরম করার জন্য। আর আরেকটা ছিল বিরিয়ানি বা মাংস বেশি, এই যে এটা হচ্ছে বড় পাতিল, সব থেকে বড়, সাথে 2টা কাঠি দিয়েছিল। আর এই তো, না সরি, এটা ছিল সবচেয়ে বড় পাতিল, আরেকটা কারি কুকার ছিল। আর এই তো এখানে এই সবগুলা। তো পাতিলগুলা দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর হয়েছিল, কিন্তু আপনাদের ভাইয়া চয়েস মাশাআল্লাহ খুবই ভালো। তো উনি এগুলো অর্ডার দিয়ে মানে কি বলবো, আমাকে খুশি করে দিয়েছে। তো মেয়েদের তো এগুলোই পছন্দ হয় বেশি বলেন।
আমরা যারা হাউসে হয়ে যাই তাদের কিন্তু এগুলাই বেশি পছন্দ হয়। তো এগুলো আমি সুন্দর করে আবার গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাগুলো দেরি হয়ে গিয়েছে, পার্সেলগুলো প্যাক করতে আনপ্যাক করতে অনেকটা টাইম চলে, রান্নাটাও কিন্তু বসাতে হবে। এখানে লতি রাত্রে কুটে রেখেছিলাম আমি আর নানু, তো এখন এগুলা ধুয়ে ফেলবো, ধুয়ে আমি রান্না করবো। আর হাত দিচ্ছি না, কারণ হাত প্রচণ্ড পরিমাণে চুলকায় এগুলা ধরলে। এগুলো দেশি লতি, তো এই জন্য আমি এভাবে করে নিচ্ছি। তো প্রথমে লতিটা বসানোর জন্য ফ্রাই প্যানে একটা কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই অসহ্য গরমে কিন্তু আপনাদের এগুলাই খেতে ভালো লাগে, মাছ মাংস কিন্তু আর ভালো লাগতেছিল না খাওয়ার জন্য। তো ভাবলাম একটু লতি রান্না করি। তো এখানে পেঁয়াজগুলো লাল হওয়ার পরে রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, আর হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। তো এগুলা দিয়ে ভালো করে এখন মশলাটা কষিয়ে নিব। তো ঘরে সবাই প্রায় মাছ মাংস খেতে বিরক্ত হয়ে যাচ্ছিল, তো লতিগুলা রান্না করেতে সবাই অনেক খুশি হয়েছে। বিশেষ করে আমাদের ঘরে বাচ্চারাও কিন্তু লতি খেতে পছন্দ করে। তো এখানে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে লইট্টা শুটকি নিয়েছি লতিটা রান্না করার জন্য। তো এখানে লইট্টা শুটকি ভালো মানে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, নেওয়ার পর এখন একটু কষিয়ে নিব। তো শুটকিগুলো কষানো হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে ফেলবো, না হয় কিন্তু শুটকিগুলো গলে যাবে, পরে খাওয়ার সময় খুঁজে পাওয়া যাবে না। আমার মতে শুটকি যদি কামড়েই না পড়ে তো শুটকি খেয়ে খেয়ে কী লাভ। তো আমার শ্বশুর আব্বু এরকম, উনি শুটকি খুঁজে, তো যার কারণে শুটকিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এখানে কাঁঠালের বিচি দিব। তো যেহেতু কাঁঠালের সিজন চলতেছে, কাঁঠালের বিচি রান্না করব না, তাই কী করে হয়। তো এখন কিছু কাঁঠালের বিচি দিয়ে আমি কাঁঠালের বিচিগুলো ভালো করে মানে একটু সিদ্ধ করে নিব। তো এই তো কাঁঠালের বিচিগুলা ওইভাবে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে এখন ভালো করে কষিয়ে নিব। তো কষানোর জন্য একটু পানি দিয়ে দিব যেন একটু সিদ্ধ হয়ে আসে, না হয় কিন্তু লতি সিদ্ধ হয়ে যাবে বা গলে যাবে, বিচি কিন্তু শক্ত থেকে যাবে। যার কারণে আগে আমি কাঁঠালের বিচিগুলা সিদ্ধ করে নিচ্ছি হালকা। আর ওই পাশে একটু মাছ ভুনা করে নিচ্ছি, কারণ শুধু লতি দিয়ে তো আর বাচ্চারা খেতে পারবে না, ওদের একটু মাছ লাগবেই। তো এখানে মাছ ভেজে নিচ্ছি কয়েক পিস। আর এদিকে কিন্তু কাঁঠালের বিচিগুলো একটু সিদ্ধ হয়ে এসেছে, আমি এখন লতিগুলা দিয়ে দিয়েছি, ধুয়ে রাখা লতি। তো অনেকে লতি বলে, অনেকে লতা বলে, তো আমরা দুইটাই বলি, কেউ আবার এটা নিয়ে খারাপ মন্তব্য করবে না। তো এখানে এই তো আমি ভালো মিলে দিয়ে দিয়েছি। এখন যে শুটকিগুলো উঠিয়ে রেখেছিলাম সেই শুটকিগুলো এখানে এগুলো ভাঙবে না, তা আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম। তো ওই ঢাকাটা আর দেখানো হয়নি। আর একটু টক লাগার জন্য যেন না চুলকায়, তার জন্য 2টা 3টা আমি জলপাই দিয়ে দিয়েছি, ফ্রিজে জলপাই ছিল, তো এগুলা দিয়ে দিচ্ছি। একটু মানে লতি বা মুখি যেগুলো আমরা রান্না করি, এগুলো রান্না করার সময় নাকি একটু টক জাতীয় কিছু দিতে হয়। আর এদিকে মাছগুলো আমার ভুনা হয়ে যাচ্ছে। তো এগুলার রেসিপি আর দিলাম না, শুধু লতি রান্না করার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এদিকে আমার লতি রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছে, কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব পাট শাক। তো পাট শাক রান্না করার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে পেঁয়াজ এবং রসুন আর শুকনো মরিচ একটু লাল করে ভেজে নিচ্ছি। তো পাট শাক দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে, কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক ভালো লাগে, সাথে যদি শুকনো মরিচ ভাজা থাকে। তো এখানে আমি এখন পাট শাকগুলো দিয়ে দিব। আজকে গরমের মানে খেতে যে কী ভালো লেগেছে। তো আমার শাশুড়ি আম্মুও খুব পছন্দ করে, পরে একটু মজা করে ভাত খাওয়া গেল। তো এগুলা হলে কিন্তু মন্দ হয় না, মাছ মাংসের থেকে কিন্তু এগুলা বেশি মজা হয়, তাই না? আর এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে নাইলা শাক বলে, কেউ পাট শাক বলে, আপনাদের এখানে কি বলে অবশ্যই জানাবেন।
আজকের এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পাশের চুলায় কিন্তু লতি রান্নাটা প্রায় শেষ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে তারপর ঢেকে রেখে দেব। যদি কোনো একটা শক্ত থাকে তো ওইটা চলে আসবে। তাই তো আজকে রান্না বান্না এ পর্যন্তই। কচুরলতি রান্না করলাম, তারপর পাট শাক রান্না করলাম, মাছ ভুনা করলাম। তো রান্না করে গোসল করে নামাজ পড়ে তারপর আমরা খেতে বসে যাব। তো এখানে আমার শ্বশুর আব্বা চলে এসেছে নামাজ পড়ে। তো ওনাকে খাইয়ে মানে খাবার খেতে দিয়ে দিয়েছি, আর বাচ্চারাও খেয়ে নিবে। এখানে আব্বা খাচ্ছে আর আমার ছেলেকে এখন খাইয়ে দিচ্ছি। ও আবার লতি প্রায় সময় খায়, আবার প্রায় সময় খায় না। তো আগে আগে মাছটা দিয়ে খাইয়ে নিচ্ছি, কারণ লতি যদি খায় তো পরে আর মাছটা খাবে না। তো যেহেতু আগে পুষ্টির দরকার, তো এর জন্য আগে মাছটা দিলাম, দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।